52 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? বৃহত্তম বা ক্ষুদ্রতম নির্ণয়ের জন্য আপনি প্রতিটি সংখ্যাকে উপরে একটি করে শূন্য বেশি লিখবেন। অর্থাৎ 3কে আপনি 30 পড়বেন, 4কে 40, 7কে 70 এবং 9কে 90। তাহলে 30/4, অর্থাৎ 30-এর মধ্যে 4 কিন্তু কমপ্লিটলি 7 বাদ যায়, 4 সাথে 28 হয়, হাতে থাকে 2। তাহলে 2 4-এর মধ্যে কত বাদ যাবে? 2 হচ্ছে 4-এর অর্ধেক, অর্ধেক মানে 0.5, 7.5। 40/9, 40-এর মধ্যে 9 4 বার যায়, 4 9 36, হাতে থাকে 4। 4 9-এর কিন্তু অর্ধেকের কাছাকাছি, এই জন্য আমি 0.5 লিখেছি। 70/9, 9 কিন্তু 70-এর মধ্যে 7 বাদ যায়, 7 9 63, হাতে থাকে 7। 7 কিন্তু 9-এর খুব কাছাকাছি, অর্থাৎ 0.5 থেকে অবশ্যই বেশি। বা আপনি এভাবে চিন্তা করতে পারেন, 7 9 63 হলেও 8 9 কিন্তু 72 হয়, উপরে আমার 70 আছে, অর্থাৎ অলমোস্ট 8-এর কাছাকাছি লিখবেন। এবং ঘ নম্বর অপশন হচ্ছে 90/13, 5 13 65 হয়, 6 13 7 13 91 হয়, অর্থাৎ 6 13 78, 7 13 91। তাহলে এখানে 91-এর কাছাকাছি, অর্থাৎ অলমোস্ট এটা আপনি 7 লিখতে পারেন। জানতে চাওয়া হলে কোনটি সব থেকে বৃহত্তম, তো উত্তর হবে গ। পরবর্তীতে 4 2 এবং 8, এই তিনটি সংখ্যাকে জাস্ট স্বাভাবিকভাবে গুণ করে নেবেন। 4 দোকানে 8 এবং 8 64, অর্থাৎ আপনি প্রথমে 64 লিখে নেবেন এবং এই দশমিকগুলো ওঠানোর জন্য প্রথমে একটা 1 দিবেন এবং দশমিকের পরে একটা সংখ্যা থাকলে একটা শূন্য, দুটো থাকলে দুটো শূন্য, এখানেও দুটো আছে, দুটো শূন্য, তাহলে মোট 5টি শূন্য লিখবেন। এখন 64 বাই এই যে 1-এর পরে 5টি শূন্য, এটা করলে যেটা আসবে সেটি হচ্ছে উত্তর, অর্থাৎ অপশন ক। পরবর্তী প্রশ্নটা আপনি সেম ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। এখানে 1.1 এবং 1.2, তো আপনি পয়েন্ট ছাড়া চিন্তা করুন। 11-এর সাথে আপনি 12 গুণ করবেন, অর্থাৎ 132, নিচে 2 1 2, 132/2, 132/2 কত হয়? আপনি দশমিকের চিন্তাগুলো বাদ দেন, আপনি শুধু দশমিক ছাড়া চিন্তা করুন। 132/2 কোন সংখ্যার সাথে মিলে? 132/2 66 আসে। 66 সংখ্যাটি কোথায় আছে? এই যে ঘ অপশনে 66 সংখ্যাটি আছে। পাশে জিরো থাকুক বা না থাকুক সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, কারণ আমরা এখানে দশমিকের চিন্তাগুলো বাদ দিয়েছি। এই জন্য 6 আছে যে সংখ্যাটিতে, সেটি হচ্ছে সঠিক উত্তর। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড় হবে? 2/3 কত হয়? তাহলে আপনি এটাকে 20/3 পড়ুন, তাহলে 6.5-এর কাছাকাছি আসবে। একইভাবে আপনি প্রত্যেকটা সংখ্যা বের করে দেখুন যে কোনটি সব থেকে বড়, অর্থাৎ এই 2/3 থেকে বড় হয়। তো 2/3 হলো 6.6 এসেছিল এখানে। তো 330/50 এটাও 6.6-এর কাছাকাছি। 80/11 এটা 7-এ চলে গিয়েছে, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে আপনার বাকি অপশনগুলো আর না দেখলেও চলবে, যেহেতু এটা 7 দিয়ে শুরু হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 0.25-কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। অর্থাৎ আপনি লিখবেন 25, নিচে 1 দিবেন এবং পয়েন্টের পরে দুটো সংখ্যা থাকার কারণে দুটি শূন্য লিখবেন। 25/100-কে আপনি 1/4 লিখতে পারেন, 25 দিয়ে উপর নিচে কাটাকাটি করতে পারেন। পরবর্তী কোশ্চেনটি করতে একটু সময় লাগবে। এখানে আপনি ধরে নেবেন একটি বাঁশ, তার টোটাল দৈর্ঘ্যকে আপনি যদি এক্স ধরেন, তাহলে বাঁশের দৈর্ঘ্য হবে লাল অংশ, কালো অংশ এবং সবুজ অংশে মিলে যাওয়া হবে এবং অবশিষ্ট 6 অংশ। তাহলে একটি বাঁশের যদি এক্স ধরে নেই, তাহলে এক্সের 2/5 অর্থাৎ 2x/5 হবে লাল, 1x/4 হবে কালো এবং 1x/3 হবে সবুজ। অবশিষ্ট হলো 6, অর্থাৎ এই সবগুলো যোগ দিবেন। 2x/5, x/4 এবং x/3 এবং 6 যোগ করবেন। যোগ করার পরে লসাগু করে এখান থেকে x এর মান বের করবেন, উত্তর চলে আসবে 360। কোনো পুস্তকে 96 পৃষ্ঠা পড়ার পরে আরও 5/13 অংশ বাকি থাকে, তার মানে পুস্তকটির মোট পৃষ্ঠা কত হবে বলুন তো? মোট পৃষ্ঠা আপনি যদি এক্স ধরেন, তাহলে এক্স কী হবে? এক্স হবে এই যে যত পৃষ্ঠা আপনি পড়েছেন 96 এবং যতটুকু পড়েননি তার যোগফল। তাহলে 96 প্লাস আপনি পড়েননি কত অংশ? বইয়ের 5/13 অংশ। তাহলে বইয়ের মোট পেজকে আমরা ধরেছি এক্স, তাহলে 5x/13, অর্থাৎ 5x/13 আর 96 যোগ করলে আপনার মূল বই হবে। এখান থেকে আপনি লসাগু করার মাধ্যমে এক্সের মান বের করবেন এবং এটা 156 আসবে। 7/17 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে? অর্থাৎ আপনি এটা চাইলে অপশন টেস্ট করতে পারেন, অথবা আপনি বীজগণিতের নিয়মে সমাধান করতে পারেন। আমরা ধরে নিলাম এমন একটি সংখ্যা এক্স নামে একটি সংখ্যা আছে, যে সংখ্যা উপর নিচে যোগ করলে সেই ভগ্নাংশটি 3/5 হয়ে যাবে। তাহলে আমরা লবেও এক্স যোগ দিলাম, হরেও এক্স যোগ দিলাম, ইকুয়ালস টু 3/5 লিখলাম। কোনাকুনি গুণ করে এখান থেকে এক্সের মান বের করলাম, উত্তর আসলো 8।
পরবর্তী 60 নম্বর প্রশ্নটি আমরা এর আগে যেভাবে করেছিলাম ঠিক সেই অংশটি। বাসটির দৈর্ঘ্যকে x ধরে নিতে হবে, অর্থাৎ 3 মিটার পানিতে আছে এবং 3x/5 অংশ তাহলে হচ্ছে পানিতে আছে এবং 3 মিটার পানির উপরে আছে। তাহলে আপনি লিখবেন 3 যোগ 3x/5 যোগ 1x/4, এটা সমান সমান x, কারণ x হচ্ছে মোট বাসের দৈর্ঘ্য। এখান থেকে আপনি x এর মান বের করতে পারেন, লসাগু করে এপাশ ওপাশ করে আপনি হচ্ছে x এর মান 20 পাবেন, 20 মিটার। এর পরবর্তী 61 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। তাহলে প্রথমত অপশনটি যদি চেক করেন, দেখেন হর এবং লব। তাহলে হর হচ্ছে এখানে 9 এবং লব হচ্ছে 7। তাহলে বিয়োগ করলে 2 আসে। 11 থেকে 9 বিয়োগ করলেও 2 আসে। 13 থেকে 11 বিয়োগ করলেও 2 আসে এবং 15 থেকে 13 বিয়োগ করলে 2 আসে। অর্থাৎ আপনি প্রথম শর্ত দিয়ে কিন্তু বুঝতে পারছেন না। পরবর্তীটা শর্ত হচ্ছে হর এবং লব থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার সাথে 1/4 যোগ করলে 1 হবে। অর্থাৎ আপনি অপশন টেস্ট করেন। আমি ধরে নিলাম আমার উত্তরটা হচ্ছে ক। তাহলে কি বলা হয়েছে, এখান থেকে আমরা 3 বিয়োগ করি উভয় উপর এবং নিচ থেকে। উপর থেকে 3 বিয়োগ করলে আসে 4 এবং নিচ থেকে 3 বিয়োগ করলে হয় 6, তার মানে 4/6। এর সাথে কত যোগ করতে বলা হয়েছে, 1/4। আমরা দিয়ে দিলাম 1/4। এটা যোগ করার পরে দেখব 1 আসে কিনা। এখানে লসাগু করার পরে দেখা গিয়েছে 1 আসে না। আপনি খ অপশনে চলে যান, উভয় থেকে 3 করে বিয়োগ করেন। 9 থেকে 3 বিয়োগ করলে 6, 11 থেকে 3 বিয়োগ করলে 8, তার সাথে 1/4 যোগ করলে দেখা গিয়েছে এখানে 1 চলে আসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তী 62 নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশের হর এবং লবের সমষ্টি 7। তাহলে দেখুন ক কিন্তু 7 হচ্ছে হর এবং লবের সমষ্টি, গতেও হচ্ছে কিন্তু খ এবং ঘতে হচ্ছে না। অর্থাৎ অপশন টেস্ট করলে খ ঘ প্রথমে বাদ হয়ে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে লবের সাথে যদি 1 যোগ করা হয়, তো আপনি দেখেন আমি যদি লবের সাথে 1 যোগ করি, যেমন 3 আর 1 4 হয়, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, সেটা কিন্তু হরের সমান হবে, সেটা বলা হয়েছে। তাহলে 3 আর 1 4, যেটা কিনা হরের সমান হচ্ছে, সুতরাং প্রথমটি উত্তর। এখানে দেখেন 2 আর 1 3 হচ্ছে, সেটা কিন্তু 5-এর সমান হলো না। পরবর্তী প্রশ্ন, 1 ঘন্টা 20 মিনিট এবং 4 ঘন্টা, এরা মূলত কত অংশ, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ হবে। তাহলে 1 ঘন্টা 20 মিনিট উপরে নেবেন, 4 ঘন্টা নিচে নেবেন। তো এদেরকে আপনি মিনিটে কনভার্ট করে নেবেন, কারণ একই সমজাতীয় রাশি না হলে ভাগ করা যাবে না। তাহলে 1 ঘন্টায় 60 এবং 20 মিনিট, অর্থাৎ 80 মিনিট, আর 4 ঘন্টায় 4 6 24, অর্থাৎ 240 মিনিট। তাহলে 80/40 শূন্য শূন্য কেটে দেবেন, 8 8 3 8 24, অর্থাৎ 1/3 অংশ। পরবর্তী 64 নম্বর প্রশ্ন হচ্ছে 0.01 হোল স্কোয়ারের মান কোনটি। অর্থাৎ আপনি 0.01 এবং 0.01 পাশাপাশি লিখবেন। হোল স্কোয়ার মানে একই সংখ্যা দুইবার গুণ করা। তাহলে 1 এবং 1 গুণ করলে 1 হয়, আর নিচে একটা 1 দিবেন। এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, মোট 4টা শূন্য দিবেন। 1/10,000। পরবর্তী কোশ্চেন, উপরেও 1 নিচেও 1। এখন এই সংখ্যাগুলো কীভাবে সমাধান করবেন, দেখুন আমি উপরের যে 0.001 আছে তার জন্য প্রথমে একটা 1 লিখব, আর নিচে একটা 1 দিব, কারণ এখানে দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাই আমি 3টা শূন্য দিয়ে নিব। এবার এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নকে আমি গুণ লিখব। গুণ লিখলে কি হয় জানেন, এই যে নিচে যে ভাগের পরে যদি এবার ভাগ থাকে, সেটা কিন্তু উল্টায় যায়, গুণ হয়ে উল্টে যায়। তো এইখানে যেহেতু এইটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কিন্তু এটা একটা ভাগফল আসে, আবার নিচেও একটা ভাগফল আসে। তো ভাগফলের নিচে ভাগফল থাকলে সেটা কি হয়, গুণ হয়ে উল্টে যায়। তাহলে নিচেরটাকে যদি কনভার্ট করতাম, তাহলে কত হতো, এককে 1, আর নিচে বসতো 1 এবং 2টা শূন্য। তো এই যে 1 এবং 2টা শূন্যটা আমরা উপরে উঠাই দিয়েছি এবং নিচে 1 রেখেছি। এবার আমরা কাটাকাটি করি, উপরে 2টা শূন্য, নিচে 2টা শূন্য, অর্থাৎ 1/10 মানে 0.1। এগুলো যখন আপনি কয়েকটা প্র্যাকটিস করবেন, আপনার কাছে অনেক সহজ মনে হবে। প্রথম দিকে অনেক সময় লাগতে পারে। এরপরে আবার সেমভাবে আপনি 2 2 4 এবং নিচে হচ্ছে 4, তো 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন সবগুলোতে দেখেন 1 অপশন আছে, একমাত্র ঘ বাদে। তাহলে এখন আমরা কোন উত্তরটাকে সঠিক ধরবো। এখানে যদিও খ বলেছে, খ উত্তরটি এখানে ভুল আছে। কীভাবে আপনি চেক করবেন, 2 2 4 আপনাকে লিখে নেবেন, 1 দিবেন, এখানে দশমিকের পরে একটা, এখানে 2টা, এখানে 3টা, 3 আর 2 5 আর 1 6টা শূন্য নেবেন। এই যে এখানে 3 আর 3 6টা শূন্য লেখা হয়েছে। এবার এখানে কত হবে, 4 কে 4, আর নিচে বসবে কত, 1-এর পরে 2টা শূন্য 2টা শূন্য 4টা শূন্য। তাহলে এটা যেহেতু ভাগের নিচে ভাগ আছে, উল্টায় যাবে। তাহলে 1-এর পরে 4টা শূন্য, নিচে 4, 4 4 কেটে গেল, 1 হলো। আর এখানে 2 আর 2 4টা শূন্য, এখান থেকে 2 আর 2 4টা শূন্য বাদ দিলে 1/100 হয়। 1কে 100 দিয়ে ভাগ করলে 0.01 হয়, অর্থাৎ উত্তর হবে এখানে ক।